ম্যাডাম, আজকের কাজ শেষ হয়ে গেছে, তাই আমি বাসায় চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই হাতে করে কি নিয়ে যাচ্ছিস? টিফিন বক্সে কি? না 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 ম্যাডাম, টিফিন বক্সে তো কিছু নেই, টিফিন বক্সটা খালি। আপনি গতকাল বলেছিলেন টিফিন বক্সটা ফেলে দিতে, সেজন্য আমি আজকে টিফিন বক্সটা নিয়ে যাচ্ছি। আমার ছোট ভাই টিফিন বক্স নেই, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি। ওই স্কুলে এটা করে টিফিন নিন ম্যাডাম। কি রে, আমার ব্যাগে আর টাকাগুলো কই? ম্যাডাম, আজকে চলে আসছি। আজকে কি কি কাজ করতে হবে আমাকে বলেন। কি রে রাজু, কাল আমার ব্যাগে অনেকগুলো টাকা ছিল, আমার ব্যাগ থেকে তুই টাকা নিয়েছিস? তুই ছাড়া তো আমার বাসায় কোনো বাইরের মানুষ নেই। না 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 ম্যাডাম, আমি আপনার ব্যাগ থেকে টাকা চুরি করিনি। আমি তো আপনাকে না বলে কোনোদিন আপনার কোনো কিছু ধরি না ম্যাডাম। আম্মা, এই স্কুলের বেতন নিতে আসছিলাম আমি। তুমি তো ঘুমাচ্ছিলা, তাই আমি তোমাকে না বলে তোমার ব্যাগ থেকে টাকা নিয়েছি। স্কুলে বেতন দিয়েছি। তুই আমাকে না বলে টাকা নিয়েছিস কেন? একবার তো টাকাটা বলে নিতে পারতি। সরি রাজু, তুই আমাকে মাফ করে দিস, আমি না বুঝে তোকে বলেছি। এরকম আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, আমরা না বুঝেই অনেককে দোষারোপ করি। আসলে এটা একদমই উচিত নয়।